আচ্ছা বলতে ঘুমটা দিয়েছো কেন? ঘুমটা দেবনি, শ্বশুর বাড়ি। হ্যাঁ, তুমি ঘুমটা দিয়েছো কেন? শ্বশুর বাড়ি ঘুমটা দিয়েছি। এ পাশে দেখি, এ পাশে ছোট ছোট গাই দেখতেও পাইনি। আচ্ছা তুমি বলো ঘুমটা দিছো কেন? ঘুমটা দিতে হবে, বৌড়ি মানুষ, বৌড়ি মানুষ ঘুমটা দিচ্ছে। বলিও না আবি, বলে বলো। এ পাশে বলছে মরে ঘরে অসুর আছে, ভাসুর আছে, আর ওই জন্য ঘুমটা দি। অসুরকে দেখে ঘুমটা দে? হ্যাঁ। আর কি? আর ওই ভাসুর। জয় রাধে। সবাই তো ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, ঘুমটার জন্মবৃত্তান্ত জানেন না? আমাকে বলতে হবে। জানেন না বলতে হবে? বলবো? বেশ। বুড়িমা তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আর আমি মায়েদের সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলে নিই। বেশ বেশ বলেছ। সবাই তো ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এই ঘুমটার জন্মবৃত্তান্ত শ্রবণ করবেন, একটু মন দিয়ে শ্রবণ করতে হবে, তাই তো? মন চঞ্চলা হয়ে গেলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, গিরিরাজের কন্যার নাম কি জানা আছে? গিরিরাজের কন্যার নাম উমা। উমাকে চেনেন? চেনেন না। আচ্ছা, পার্বতীকে চেনেন? তাও অনেক মা চেনে না। আচ্ছা, দুর্গাকে চেনেন? সবাই চেনেবে, তাই তো? অষ্টমী দিনে সবাই নতুন নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে যায়, তা দুর্গাকে সবাই চেনবে। আচ্ছা, সেই দুর্গার বিবাহ কার সঙ্গে হয়েছিল? শিবের সঙ্গে। শিবের আরেক নাম মহাদেব, তাই দুর্গার বিবাহ হয়েছিল মহাদেবের সঙ্গে। দুর্গার মায়ের নাম কি? কি গো, দুর্গার মায়ের নাম কেউ বলতে পারবে না? সবাই জানে, তথাপিও নতুন করে শুনবে। দুর্গার মায়ের নাম মেনকা। মেনকা মা আমার জামাইকে বরণ করতে গিয়ে দেখে জামাই সর্বাঙ্গে সর্প জড়ানো রয়েছে। শাশুড়ি মা ভয়ে বরণ করতে পারছে না। যখনই বরণ করতে যাচ্ছে তখনই সর্প ফস করে উঠছে। এমন সময় শাশুড়ি মা বরণ না করে পথে ফিরে আসছে, আর দেখা হলো কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, মা মেনকা, তুমি তো জামাইকে বরণ করতে গিয়েছিলে, তাই জামাইকে বরণ না করে তুমি ফিরে এলে কেন? বাবা নারদ, আমি জামাইকে বরণ করতে গিয়েছিলাম, আমি কিন্তু জামাইয়ের সর্বাঙ্গে সর্প জড়ানো রয়েছে, তাই আমি ভয়ে বরণ করতে পারছি না, ফিরে এসেছি। নারদ মুনি বলছে, এ কথা মা, আমি তোমার বরণ ডালিতে একটা ঈশ্বর মূলের শিকড় দিয়ে দিচ্ছি। এই শিকড়ের গন্ধে সর্প এক এক করে দূরে চলে যাবে, আর সেই সুযোগে তুমি জামাইকে বরণ করে চলে আসবে। তাই আজকে মা মেনকা সেই নারদ মুনির কথা মতো বরণ ডালিতে একটা ঈশ্বর মূলের শিকড় নিয়ে জামাইকে বরণ করতে যাচ্ছে। ওমা, আমরা যখন বরণ করি সেই বরণ ডালিটা প্রথম কোথায় ঠেকানো হয়? কোথায় গো? মস্তকে, তাই তো? আমার সর্বাঙ্গে, মহাদেবের সর্বাঙ্গে কটি সর্প আছে? কোথায় কোথায় আছে? একটি মস্তকে, একটি গলাতে, আর একটি কোমরে, তাই তো? তাই মা মেনকা যেই বরণ ডালিটা মস্তকে ঠেকিয়েছে, ওই মস্তকের সর্প ঈশ্বর মূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও আস্তে আস্তে করে নেমে চলে গেল। ধীরে ধীরে যেই বরণ ডালিটা নামাচ্ছে, গলাতে যে সর্পটি ছিল সেও ঈশ্বর মূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে সেও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। তাহলে বাকি থাকলো কোথায়? কোমরে। মহাদেব কি বস্ত্র পরত? বাগছাল। সেই বাগছালটা কি দিয়ে আটকানো আছে? একটি সর্প দিয়ে, তাই তো? মহাদেব একটি সর্পকে দায়িত্ব দিয়েছিল। কি দায়িত্ব? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, বাগছালটা ভালো করে ধরে রাখবে তুমি। আর এদিকে মা মেনকা যেই বরণ ডালিটা আস্তে আস্তে করে নাভির দিকে নামিয়েছে, ও বেটা কি করেছে? সেই ঈশ্বর মূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ওর দায়িত্ব ভুলে গিয়ে ও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। আর যেই নেমে চলে গেল, বাগছালটা কি কোমরে ছিল? কোথায় গেল? ঝপ করে নিচে পড়ে গেছে। আর যেই নিচে পড়ে গেছে, মহাদেব একবারে শাশুড়ি মায়ের সামনে হরিবোল হয়ে গেছে। এইবারে আপনারা বিচার করুন, এমন সময় শাশুড়ি মা কি করবে? জামাইয়ের দিকে তাকাতে পারবে তো? জামাই এই রূপ দর্শন করতে পারবে তো? কি করবে? লজ্জাতে বড় করে ঘোমটা দিয়ে জামাইয়ের সামনে দাঁড়িয়ে আছে। আর সেই দেখে পাড়া প্রতিবেশী মায়েরা মেনকাকে ডেকে ডেকে কি বলেছিল? সেদিনের কথা মনে আছে তো? কি বলেছিল সেদিন? ও তুই বেছে বেছে করলি জামাই, মেনকা, ও তুই বেছে বেছে করলি জামাই, সে জামাই চিরকালের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা।
মেনকা এমন জামাই করলি সারা জীবনের জন্য ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘুমটা লো ঘুমটা লো ঘুমটা। ও তুই বেঁচে বেঁচে করলি জামাই, ও তুই বেঁচে বেঁচে করলি জামাই, ও জামাই ও জামাই চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। মেনকা 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 মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। হর হর মহাদেব কি জয়, বাবা ভোলানাথ কি জয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে আমার মা মেনকা ঘুমটা দিয়েছিল সেই থেকে সমস্ত জগৎবাসী মা আমার ঘুমটা দেওয়া শুরু করেছে। তাই ভাসুরকে দেখে নয় আর অসুরকে দেখে নয়, সেই মা মেনকাকে দেখে সমস্ত জগৎবাসী মা আমার ঘুমটা দেওয়া শুরু করেছে। তাই বুঝি? বুড়িমা হ্যাঁ। আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তোমার রাজনন্দিনীকে বলো বদনের সামনে থেকে ঘুমটাটা সরিয়ে দিতে। নাভি বাঁকা হলে কি হবে, আর হেডে মাথা আছে। বলি ও রাধে, বলো গো বুড়িমা। এই নাবিক তো ঘুমটা জন্ম বলে দিয়েছে মায়েদের সামনে, আমি ঘুমটা সরিয়ে দিয়ে দিয়েছি। তুমি ঘুমটা সরিয়ে দাও। হ্যাঁ গো বুড়িমা। দেখি দেখি, এ তো খুব চেনা চেনা লাগছে বুড়িমা। তাই নাকি? এই কোথায় দেখেছি মনে যে পড়ছে না বুড়িমা। তাই নাকি? কোথায় দেখেছি বুড়িমা? কোথায়? একবার পরিচয়টা দিতে বলো। সর্বনাশ, সামান্য তুমি খাটের নাবিক, তোমাকে আমরা পরিচয় কি দিতে পারি? বুড়িমা হ্যাঁ। আমার ঘাটের নিয়ম রয়েছে, আমি যতক্ষণ না পরিচয়টা নেব আমি যাত্রী পারাপার করব না। তার কারণটাও তুমি শুনে নাও। বলো শুনি। আমি মধ্য যমুনায় যাব, সেই তরি যদি ঘুরে নেপাকে কোনো বিপদে পড়ে যায়, তাই তো আমি পরিচয়টা চাই বুড়িমা। তাই নাকি? হ্যাঁ বুড়িমা। বেশ, বলি রাধে, বলো গো বুড়িমা। এই নাবিককে পরিচয় দিয়ে দাও, নাহলে পারাপার করবে না গো। বেলা বয়ে যাচ্ছে, তোরা করে পরিচয় দাও। ওগো বুড়িমা বলো। তাহলে পরিচয় দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। ওগো নাবিকমণি বলে বলে তোমায় পরিচয় দিতেই হবে। দিতেই হবে। তাহলে পরিচয় দিচ্ছি, শোনো। বলে 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 যাবটি আমার বাড়ি। যাবটি তোমার বাড়ি। নামটি হলো আমার রাধারানী। নামটি রাধারানী? হ্যাঁ গো নাবিকমণি। আচ্ছা, আর ওই বিশ্বভানুর কন্যা আমি আয়ানো ঘরণী। কি বলছো তুমি? ওগো নাবিকমণি। বুড়িমা বলো। যাবটি বাড়ি, নামটি রাধারানী, বিশ্বভানুর কন্যা আয়ানো গৃহিণী। তুমি কি আমার সেই রাধে? কোন রাধে? নামটি তোমার রাধা, প্রেম করো না আধা। কি বলছো নাবিকমণি? দূরে দূরে থাকলে পরে ও রাধে, ওগো নাবিকমণি, প্রেম হয়ে যায় আধা। ওগো প্রেম হয়ে যায় আধা। নামটি তোমার রাধা, প্রেম করো না আধা। দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা। ওগো প্রেম হয়ে যায় বাধা। তুমি আমার কৃষ্ণ হলে, আচ্ছা তোমার রাধা। সত্যি? দুজনের দুজন প্রেমে পড়বো না এর বাধা। গো পড়বো না এর বাধা। তুমি আমার কৃষ্ণ হলে আমি তোমার রাধা, দুজনের দুজন প্রেমে পড়বো না এর বাধা। গো পড়বো না এর বাধা। তুমি আমার কৃষ্ণ হলে আমি তোমার রাধা, দুজনের দুজন প্রেমে পড়বো না এর বাধা। গো পড়বো না এর বাধা। নামটি তোমার রাধা, প্রেম করো না আধা। দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা। ওগো 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 প্রেম
কে ডাকছো আমাকে দিদি? কে ডাকছে? হ্যাঁ কোন পাশে? এদিকে। কোন দিকে? কোন দিকে ডাকতেছে? ওইদিকে? বাবা ও পাশে মশা বন, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কে? বিশাখা? হ্যাঁ বড়। হ্যাঁ কি হয়েছে বলো? তোমার রাধে কি করেছে জানো? হ্যাঁ রাধা কি করেছে গো? প্রেম করেছে। রাধা পেন পরেছে? যা তুই পেন পরে আয়। প্রেম করেনি, না তুই পেন পরে আয়। কি? প্রেম করেছে। ও প্রেম করেছে? হ্যাঁ। আচ্ছা বল তো, প্রেম খায় না মাখে? মাকে। আচ্ছা ওটা গায়ে মাখলে কি হয়? প্রেম গায়ে মাখলে কি হয়? শরীর হেভি থাকে, শরীর বুড়ির মতো হেভি থাকে, নো টেনশন নো চিন্তা, হেভি থাকে, সেই জন্য প্রেম গায়ে মাখবে। হ্যাঁ। আচ্ছা বলতো ও বুড়ি, আমাদের রাধে কেমন ভাবে প্রেম করেছে? তাই বলছি শোনো। হ্যাঁ বল শুনি। প্রেম করেছে রাধা সুন্দরী। আচ্ছা জলানিতে যাই যমুনায় নুয়ে গা গরি। তাই নাকি? কদম তলায় চিকন গলাই বাজাই বাঁশরি। কদম তলায় চিকন গলাই বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী। জলানিতে যাই যমুনায় নুয়ে গা গরি। কদম তলায় চিকন গলাই বাজাই বাঁশরি। কদম তলায় চিকন গলাই বাজাই বাঁশরি। সাজবালাতি জলের ঘাটে গিয়েছিল রাত। সেই সময় স্বামীর দেখা পেল যমুনায়। সাজবালাতি জলের ঘাটে গিয়েছিল রাত। সেই সময় স্বামীর দেখা পেল যমুনায়। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে কদম তলায়। কদম তলায় চিকন গলায় বাজাই বাঁশরি। কদম তলায় চিকন গলায় বাজাই বাঁশরি। তাই আমাদের রসের কলি দুকুল ভাষায়। আগর প্রেমে নষ্ট হয়ে খেলিছে সাদায়। তাই আমাদের রসের কলি দুকুল ভাষায়। আগর প্রেমে নষ্ট হয়ে খেলিছে সাদায়। প্রেমের ঢেউ লাগলো সে, প্রেমের ঢেউ লাগলো সে নবদ্বীপের ঘাটে রে কদম তলায়। কদম তলায় চিকন গলায় বাজাই বাঁশরি। কদম তলায় চিকন গলায় বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী। জলানিতে যাই যমুনায় নুয়ে গা গরি। কদম তলায় চিকন গলায় বাজাই বাঁশরি। 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 কি করেছে? ও মা রাধা রানী কি প্রেম করে ফেলেছে? ও মাসি, হ্যাঁ মাসি বলো মাসি। একবার পেছন ঘুরে দেখো। আবার সেই পেছনে? আমার পেছনে কি আছে দেখো তো, শুধু আমাকে বলো পেছনে দেখো। ও মাসি, হ্যাঁ। আমি তোমার পেছন কার দেখছি। পেছন? তোমার পেছন দিকে। ও পেছন ঘুরিয়ে দেখাবো? হ্যাঁ গো। ওই যে ও মাসি, মাসি ললিতা। এটা কি হচ্ছে? ও মাসি, হ্যাঁ। এটা কি হচ্ছে? কি একটা হওয়ার শরীরে কি হচ্ছে? মোসে কতদিন আগে ছেড়ে, কি? কতদিন আগে ছেড়া চলে ভাবছিলাম এই বয়সে একটু ও মাসি, এই বয়সে হ্যাঁ বলো কি হয়েছে? কি হচ্ছে কি তোমার?
আমার কিছু হয়নি, সব ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে। বলো কি হয়েছে? পেছন ঘুরে একবার দেখো তোমার রাধারানী কি করে। ও মা, এটা ফেভিকুইকের মতো জড়িয়ে গেছে। কি ঝামেলা মাথায় এনেছি বাবা এই নদীর পাড়ে। আমার দরকার নেই ঘরের বৌমা, ঘরে যাও, আমার যদি দুধ বিক্রি করার দরকার নেই। আমার বাবা তাল পাতার ছাউনি অনেক ভালো, রোদের সময় ঠান্ডা হয় বাবা, এদেরকে ছাড়ি নিতেই হবে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, সিং দিয়ে গুতিয়া ছাড়াইতে হবে। এই 5 টাকার ফেভিকুইক তো জুড়ে গেলে হুট করে ছাড়বে না, আমার এই সিং গুতা দিয়ে এদেরকে আমি ছাড়াবো। বুড়ির ব্রেক করা হয়ে ও গেছে। মাসি, হ্যাঁ, তোমার দ্বারাই হবে না। আবার জড়িয়ে গেছে। হ্যাঁ গো, আর এই বয়সে কি আর পারা যায় গো চ্যাংলার সঙ্গে? অল্প বয়সে মেয়ে ছেলে গাঁলে যা হয় অবস্থা। পুরি বাবা বাজাও আমার প্রাণনাথ, বাজাও প্রাণনাথ, তুমি এতদিন ছেড়ে চলে পাগল প্রাণনাথ। মাঘ মাস পড়ে যাচ্ছে, কার্তিকে যা ঠান্ডা হচ্ছে, আমি ঘর যাবো, আমি ঘর যাবো, আমি ঘর যাবো, আর আমি থাকবো না। আমি ঘর যাবো, ওরা নদীর পাড়ে যা করে করো, আমি ঘর যাবো। আমি ঘর যাবো। হ্যাঁ, আমাদের ছেড়ে যেও না। আমি যাবো না। না গো, তাহলে তনে একটু দাঁড়া, নাবিককে একটু ভেলকি লাগাই, যদি বুড়ির সঙ্গে একটু ইন্টু পিন্টু হয়ে যায়, মোবাইল নাম্বার আমি লে নেবো। দেখি দেখো তো কেমন লাগছে আমার, আমাকে বলো। এই নাবিকের সঙ্গে যদি মানায়, আমি এক্ষুনি এই বুড়ির আঁচলের সঙ্গে বেঁধেলে পালিয়ে যাবো। দেখো বুড়ি বাবা, একটু চান্স মারতে গেছি, যা একটু অন্যমনস্ক হয়ে গেছি, তা কি করেছে জানো নাবিক? আরে বুড়ির কোমরে কে মেরেছে মেরেছে মেরেছে, বাবা যা একটু যা দিয়েছে অন্য মনস্কা হয়ে গেলাম, একটু রিক্স নিতে গেছি। ঠান্ডা কাল এসে যা রে,
আর বালাপোষ ব্ল্যাঙ্কেট ভালো লাগেনি। একটু নাবিকের কাছে গেছিলাম, যা দিয়েছে আমার দরকার নেই। হ্যাঁ, এই বয়সে হ্যাঁ। এইসব করলে হ্যাঁ। এমন ওষুধ খেতে হবে। ধাক্কা খেতে হবে। হ্যাঁ। আচ্ছা তাহলে দরকার নেই, আমার রাধারানীকে নিয়ে পালিয়ে যাই। আমার অস্ত্র কোথায়? এই আমার অস্ত্রটা কোথায়? আজকে যা হবে হবে। মোদি খান্দে অস্ত্র দিয়া ছাড়াইব, ছাড়িয়া দুটোকে দু সাইডে করে দিয়ে আমি আমার বৌমাকে লিয়া পালিয়ে যাব। দেখি তো বাবা, ও মাগো, মাসি ওই মাসি নয় রে, এ কি ঠাসান ঠেসে গেছে রে বাবা। উরি বাবা, ফাঁক হয়ে গেছে তো। হ্যাঁ গো, বলি বৌমা, বৌমা, ও বুড়িমা, এই নাবিকের সঙ্গে গলায় দৌড়াদৌড়ি করে কি করছো তুমি এই নদীর বাড়ি? ও বুড়িমা, তুমি শুধু শুধু আমায় ভুল বলছো। আমি তোমায় ভুল বলছি? হ্যাঁ গো বুড়িমা, তাই নাকি? ও বুড়িমা, তাহলে আমি যদি ভুল বুঝে থাকি তাহলে তুমি থাকো, আমি আসি। বুড়িমা, আমি আসি। ও বুড়িমা, হ্যাঁ শোনো শোনো, বলো। আমি তো নাবিকমণিকে বলেছিলাম হ্যাঁ। এপার থেকে ওপারে পারাপার করে দেওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ গো বুড়িমা, তাই নাকি? হ্যাঁ গো বুড়িমা, যা হোক, এই যাত্রায় চোখটা বেঁচে গেছে, কোনো রকম চোখটা বেঁচে গেছে রে বাপরে বাবা। বলি নাবিক, বলো। তুমি এই ঘাটের ধারে আমার বৌমার সঙ্গে জড়াজড়ি করে কি করছি? শোনো বুড়িমা, হ্যাঁ বলো। আমি জোড়াজড়ি করার জন্য আসি না, তাহলে? সোলানে কড়ি দিয়ে দাও, আমি অনাসেই পারাপার করে দেব। তাই নাকি? সত্যি। আমরা যদি এক্ষুনি পরিচয় যাই, আচ্ছা, তুমি এক্ষুনি থরথর করে আমাদের পারাপার করে দেবে। বলো বলো বলো। আমরা কার চোর জানো? কার চোর? আমরা কংস রাজার চোর। বুড়িমা, কংস রাজার ভয় দেখে এতদিন ফাঁকি দিয়ে ঘাট পারাপার হয়ে গিয়েছো। আচ্ছা। আজকে সেটা হবে না বুড়িমা, কারণ কংস রাজার কাছে আমি 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি। কিভাবে করেছে? কংসকে জানো? বলো কংস কংস তোমাকে? আমার মামা। তাই বুঝি? আর সেই মামার ভয় দেখাচ্ছ তুমি? হ্যাঁ। বুড়িমা, বলো। এই কংস রাজার কাছে আমি 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি। আজ তোমরা ফাঁকি দিয়ে চলে যেতে পারবে না বুড়িমা? তুমি পাঠটা করেছো? হ্যাঁ। তো কেমন ভাবে করেছো বলো শুনি। তাহলে বলছি একটু মন দিয়ে শোনো। হ্যাঁ বলো শুনি। কলিজা কাগজ কলি, আচ্ছা, নয়ন কালি দিয়া, বেশ বেশ। মন কলমে আচ্ছা। লিখেছি পাট্টা, শোনো মন দিয়া। কলিজা কাগজ কলি, নয়ন কালি দিয়া, মন কলমে লিখেছি পাট্টা, শোনো মন দিয়া, শোনো মন দিয়া, শোনো মন দিয়া। তাই নাকি? কলিকে কাগজ করেছি, আচ্ছা। নয়নের জলকে আমি কালি করেছি, বেশ তো। আর এই মন কলম দিয়ে আমি যে পাটটা লিখেছি বুড়িমা। তাই নাকি? হ্যাঁ বুড়িমা। আচ্ছা, কেউ যদি জায়গা কেনে, দলিলে তো লেখা থাকে, লেখা তো থাকে, আমি জায়গাটা কিনলাম। আচ্ছা বলো তো, তোমার পাটটা যে করেছো লেখনীটা ও বলো। পাটটা লেখনি বলতে হবে? হ্যাঁ, বলতে তাহলে হবে। বলছি একটু মন দিয়ে শোনো। বলো। 16 নাম 32 অক্ষর আমার পাট্টার লেখনি, ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি। 16 নাম 32 অক্ষর আমার পাট্টার লেখনি, ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি, বলুন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে। বুড়িমা, হ্যাঁ। আমার পাট্টা লেখনি হচ্ছে 16 নাম 32 অক্ষর, তাই আমি 16 আনা ছাড়া আমার ঘাটে যাত্রী পারাপার করব না। তুমি 16 আনা ছাড়া পারাপার করবেন না, আর আমরা এ ঘাটে পারাপার হব না। সত্যি? বুড়িমা, তাই চলো বুড়িমা, অন্য ঘাটি পারাপার হব। তুমি যাবে, যাও, তোমার এই রাজনন্দিনীকে রেখে যাও, ওনার সঙ্গে আমার কিছু গোপন কথা রয়েছে। গোপন কথা সারো, যাই করো, ডিস্টেন্স 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 বজায় রেখে তুমি করো। বুড়িমা, হ্যাঁ। তুমি কদম বৃক্ষের তলায় কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার রাজনন্দিনীর সঙ্গে কিছু গোপন কথা বলবো। বেশি দেরি যেন না হয়। বেশ। সন্ধ্যা হয়ে যাচ্ছে। বুড়িমা, তুমি যেই ঘাটে যাও না কেন, সেই ঘাটে তো রয়েছি শুধু আমি। আচ্ছা। তুমি যাবে কোন ঘাটে? আমি আজকের কলা ঘাটের কাছে যাবো। সত্যি? কলা যে ঘাটে ঘাটে, যে ঘাটেই যাবে সে ঘাটেই শুধু তুমি আমাকেই
দেখতে পাবে। তাহলে কুকড়াহাটি যাবো। বেশ, ক্ষণকাল অপেক্ষা করো। ওগো রাধে, ওগো নাবিকমণি, এই যমুনার কিনারে আমাকে একলা রেখে তুমি যাচ্ছ কোথায় রাধে? বুড়িমার সাথে কেন 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 তুমি কি ভুলে গিয়েছো রাধে? কি গো নাবিক, তোমার সঙ্গে যে আমার যুগ যুগ যুগান্তর ধরে সম্পর্ক রয়েছে, আজও কি তোমার পড়ে না মনে? আজও পড়ে না মনে? তুমি যে আমার কত আপন, সে কি তুমি ভুলে গিয়েছো রাধে? কি বলছো নাবিকমণি? তুমি আমার কে জানো রাধে? কে গো? তুমি তো মোর জীবন মে রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তাই নাকি? তুমি বিনা ও রাধে, ও নাবিকমণি, এসএম আধা। তুমি তোমার জীবন মে রাধা, তুমি তোমার স্বপ্ন মে রাধা, তোমা বিনা এসে আজ আধা, তোমা বিনা এসে আজ আধা। যুগে আমি সীতা তুমি হইও না, তারপরে আমি রাধা তুমি হইও সা। যুগে 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 এসেছি তোমারই জন্য, তোমারই জন্য, তুমি মরে পাশে থেকে করো মরে ধন্য। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন মে রাধা, তুমি তোমার স্বপ্ন মে রাধা, তোমা বিনা এসে আজ আধা, তোমা বিনা এসে আজ আধা। নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি, ভালোবাসি আজ তোমাকে, আসবো ভালো চিরদিন, শুধু তো। আচ্ছা আচ্ছা, শুধু তো। কি বলছো কি? শুধু তোমাকে আমি, তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না। কি বলছো কি? তুমি আমার সাথে, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, হে তুমি তো আমার জীবন। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, আসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি। ওমা দেখিব নাবিকটা আমাকে কদম গাছের তলায় পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমি আড়াল থেকে সব দেখেছি। বেশি দেরি করতে দেওয়া যাবে না, আবার চিপটে যাবে। বাবা আমার ছাড়ি নেবা। বলি রাধে, ও বুড়িমা, এই নাবিক তো কড়ি ছাড়া পারাপার করবে না। হ্যাঁ গো বুড়িমা। তাহলে তুমি কি এনেছো কড়ি? হ্যাঁ গো বুড়িমা। তাহলে দিয়ে দাও তোরা করি। ও নাবিকমণি, বলে বলো, তোমায় কড়ি দিতেই হবে। কড়ি দিতেই হবে, কড়ি ছাড়া আমি আমার ঘাটে যাত্রী পারাপার করব না। তাহলে কড়ি দিচ্ছি, শোনো। বেশ তাই দাও। তুমি পারির নাবিক গো, যে নাবিকে ডাকি গো। কি বলছো কি? একই আনা দেব গো, সত্যি পারি করো গো নাবিক গো।
পারাপার করব না। কেন গো না? একটি চন্দ্রের মানা রয়েছে, তাই আমার ঘাটে মানা আমি এগানাতে পারাপার করি না। বলিয়া সখী বলো পড়ি তুমি কি এনেছো করি? তাহলে একটু বাড়িয়ে দাও তাড়াতাড়ি। 2 আনা দেব। 2 আনাতেও আমি পারাপার করি না সখী। দুটি পক্ষের মানা রয়েছে, এক হচ্ছে কৃষ্ণপক্ষ আর 2 হচ্ছে শুক্লপক্ষ, তাই আমি 2 আনাতেও পারাপার করি না। তাই বলছি শোনো। বেশ তাই বলো। ও নাবিক শোনো শোনো, বলো বলো আমাদেরই কথা শোনো। বলো বলো ও নাবিক শোনো শোনো, বলো বলো আমাদেরই কথা শোনো। বলো বলো মথুরা বাজারে যাব, বেলা হয়ে যায়। নানা দেব করি পার করে দাও। ও নাবিক শোনো শোনো, বলো বলো আমাদেরই কথা শোনো। বলো বলো মথুরা বাজারে যাব, বেলা হয়ে যায়। নানা দেব করি পার করে দাও। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। বুড়িমা, তোমার সখী অনেক কষ্ট করে 3 আনা করে দিয়েছে, তথাপি আমি পারাপার করব না। তাই বুঝি? কেন জানো? 3টি গুণের মানা রয়েছে, সত রজ তম, তাই আমার ঘাটে আমি 3 আনাতে পারাপার করব না। তোমায় 4 আনা দেব। হরে কৃষ্ণ। সুধী দর্শক মণ্ডলী, নৌকা বিলাস গানে মুগ্ধ হইয়া হাটগাছা গ্রাম নিবাসী অনিকেত পাল, গৌরঙ্গ পাল, রাকেশ পাল 100 টাকা। দক্ষিণ ভাটোরা গ্রাম নিবাসী সাহেব সিং 85 টাকা। বেড়াল গ্রাম নিবাসী দিশা মাহাতো, বর্ষা মাহাতো 85 টাকা। বেড়াল গ্রাম নিবাসী রাখি পাল, পিতা ভুলু পাল এবং উজ্জ্বল পাল, সুজল পাল, পিতা শান্তু পাল, অপূর্ব পাল, পিতা অমিত পাল, বেড়ালগ্রাম নিবাসী সবাই মিলে মোট 500 টাকা উপহার করতেন। গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই জয় নিতাই। আজকের মহতী শ্রী হরিবাসরে হাটগাছা গ্রাম নিবাসী শঙ্কর পাল তার সন্তান এবং কন্যার মঙ্গলার্থে এই নৌকো বিলাস গানে মুগ্ধ হইয়া 100 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি দেওয়ার সমর্থন জানাবেন। নিতাই হরি বলো। যে ভান্ডার থেকে আজকে অর্থটি দান করেছে, ভগবান যেন সেই ভান্ডার উনার পরিপূর্ণ করে দেয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। 4 আনাতে আমি পারাপার করব না। কেন গো? চতুর্বর্গের ফলের মানা রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই আমি 4 আনাতে পারাপার করব না। তাই তোমায় কত আনা দেবো জানো? কত আনা দেবে? 5 আনা দেব করি। সত্যি সুন্দরী? ভাগ করো নাবিক মনি। কি বলছো কি?
করি না। কেন গো? পঞ্চভূতের মানা রয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, তাই আমি 5 আনাতে পারাপার করব না। 6 আনা দেব। 6 আনাতেও আমি পারাপার করব না। ষড়রিপুর মানা রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, তাই আমি 6 আনাতেও পারাপার করব না। তোমায় কি বলবো জানো? আচ্ছা বলো না। মনের দরজা খুলে দিলাম। সত্যি? হ্যাঁ গো, বাইরে থেকো না তুমি আর। তাহলে কোথায় থাকবো আমি? চলে এসো মনের ঘরে। তাই বুঝি? বোঝে না ওরা ভেজে তোমার। না, না, রাধে তোমার অন্তরঙ্গ। ওরা ভেজে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো মনের ঘরে। বোঝে না ওরা ভেজে তোমার। সত্যি? বোঝে না ওরা ভেজে তোমার। আচ্ছা আচ্ছা। সাজানা দেব করি এত কৃপণতা করে দিলে তাড়াতাড়ি। আমি যে পারাপার করবো না সুন্দরী। আমরা বাজারে যাব। আচ্ছা বেলা যে যাই বয়ে যায়। শোনো না বিজ্ঞানী। সাধারণত যে আছে মানা। বিদায় গৌরী প্রেমানন্দে হরি বল। সাজানায় কিসের মানা? কিসের মানা? সাত্রিশ সমুদ্রের মানা। লবণ, ইক্ষু, সুরা, দধি, দুগ্ধ, ঘৃত, জল, তাই আমি সাধনাতেও পারাপার করব না। বলিও না বি। আচ্ছা বলো না। দেখি থম ছলায় আছে মনে হচ্ছে। বিলম্ব করো না, 8 আনা দেব। মায়েরা কিন্তু চলে যাচ্ছে। 8 আনা দেব। সবাই তো ভক্তনীল ভক্তিপতি মায়েরা আর 10 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। 10 মিনিটের মধ্যেই আমরা যুগল মিলন করব। ও বুড়িমা, হ্যাঁ, বলো। আর বিলম্ব করো না। 8 আনা। আড়ানাতে হবে না। কেন গো? অষ্টসখীকে নিয়ে এসেছো, আচ্ছা। তাই আমি আড়ানাতে পারাপার করব না। তাই বুঝি? হ্যাঁ বুড়িমা। তাই আমি তোমায় কথা দেবো না। কত দেবে? ও তুমি যেমন নাবিকি হও, আচ্ছা আচ্ছা। ও মাসি ডাকলে তোমায় আসতে হবে। কি বলছো কি? ও মনে রেখো, না না, আমি তো তোমাদের কাছেই রয়েছি। মনে রেখো। তুমি যেমন নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতে হবে। ও সুন্দরী, মনে রেখো, এই যে এদিকে একটু ঘুরো। ও মনে এইদিকে, পেছনের দিকে। তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও, যদি অপর রূপে তুমি গর্ভবতী হয়ে রও। ও, তুমি মাটির ঘরে থেকে আচ্ছা আচ্ছা। যদি মাটির প্রদীপ হও, যদি অপর রূপে তুমি যদি ঝাড়বাতি হয়ে রও, তোমার নয়না নাতে পার করতে হবে। ও মনে রেখো, ও মনে রেখো, ও মনে রেখো। বিদায় গৌরী প্রেমানন্দে হরি বল। বুড়িমা, নয়। আমি 9 আনাতে পারাপার করব। কেন গো? নবমীতে ভক্তির মানা রয়েছে। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, বন্দনং, অর্চনং, দাস, সখ্য ও আত্মনিবেদন। এই যে
নটি ভক্তি রয়েছে, এই নটি ভক্তির মধ্যে কোনো ভক্তিটাই তোমাদের মধ্যে নেই, তাই আমি নোয়ানাতি পারাপার করব না।